Personal introduction, self-presentation, myself present. It's familiarized with us in various forms of name. বিভিন্ন নামে এটা আমাদের সাথে পরিচিত। আপনি একজন ইউনিভার্সিটিতে অবশ্যই আপনার মাইসেলফ প্রেজেন্টেশন দিতে হবে। আপনি বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হবে, সেখানে আপনার নিজের পরিচয় দিতে হবে। আপনি একজন প্রফেশনাল, আপনার বিভিন্ন মিটিংয়ে, ক্লায়েন্ট মিটিংয়ে হোক, সেটা বোর্ড মিটিং হোক, যেটাই হোক, সেখানে আপনার নিজের পরিচয় দিতে হবে। আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন এন্টারপ্রেনিউর, আপনাকে অবশ্যই নিজের পরিচয় দিতে হবে। তার মানে নিজের পরিচয় দিতে পারাটা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটস আ মাস্ট, ইটস আ ম্যান্ডেটরি অ্যান্ড ইটস obliged to all of us. এটা আমাদের লাগবেই লাগবে। এখন আপনি একজন ডাক্তার হন, আপনি একজন ইঞ্জিনিয়ার হন, আপনি একজন যে কোনো ক্যাটাগরির একজন পেশাজীবী হয়ে থাকেন না কেন, আপনার মাইসেলফ প্রেজেন্টেশন দিতেই হবে। তো আমাদের এই সমস্যাকে সামনে রেখে, আমাদের এই ইস্যুটাকে সামনে রেখে আজকের এই লেসনটা মেক করা। আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে স্যার, কিভাবে নিজের প্রেজেন্টেশনটা দিব, প্রফেশনাল প্ল্যাটফর্মে কেমন হবে, পার্সোনাল প্ল্যাটফর্মে কেমন হবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকেন। তারই উদ্দেশ্যে আজকের এই লেসনটা মেক করা। তো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। উই আর ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি। আপনার বেসিক ইংরেজি শেখা, প্রফেশনাল ইংরেজি শেখাকে সহজ করে আমাদের মূল। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস। আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি প্রফেশনাল কোনো হেল্প চান, আপনার যদি কোনো স্পেসিফিক হেল্পের দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে, তার আগে এই যে পিডিএফটা আপনাদেরকে পড়ানো হবে, এটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক থাকবে, আপনি সেখান থেকে যে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, which is really important, introduce yourself. আপনি একজন চাকরিজীবী হন, আপনি একজন স্টুডেন্ট হন, আপনি একজন বিজনেসম্যান হন, আপনি যেই হন না কেন, whoever you are, আপনি যেখানেই যান না কেন, যে কোনো পরিস্থিতিতে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে বলতে হয় সেটা হচ্ছে আপনার নিজের পরিচয়। নিজের পরিচয় আমরা কি বলবো সেটা আমরা জানি, কিভাবে বলবো, কোনটা আগে কোনটা পরে, এটা হচ্ছে আমাদের সমস্যা। তো আশা করি আজকে আমাদের লাইফের কমন একটা সমস্যার সমাধান আমরা পেতে যাচ্ছি। তো আপনার কাছ থেকে জাস্ট 5 মিনিটস টাইম নিয়ে নিচ্ছি, আশা করি এর ভিতরে আপনি এটার সলিউশনটা পেয়ে যাবেন। তোমরা প্রথমে এখানে এই লাইনগুলো একটু পড়ি, দেখি আমরা কি লেখা আছে। আমরা প্রথমেই যে বিষয়টি জানবো তা হলো আপনি আপনার নিজের পরিচয় কিভাবে দিবেন বা কিভাবে অন্যের সাথে পরিচিত হবেন। পরিচিত হওয়ার বিষয়টি দুইভাবে করা যায়। একটি হলো কথোপকথন, কনভারসেশন এর মাধ্যমে, আরেকটি হলো কনফারেন্স বা সেমিনারে অডিয়েন্সদের সামনে, যা আমরা প্রেজেন্টেশন বলে থাকি। নিজের টেবিলের মাধ্যমে দুটি দিকই তুলে ধরা হলো। আপনাদের জন্য আমি দুইটা কাজই করে রেখেছি। এই পার্টটা, এটা হচ্ছে আপনার কনভারসেশন, এটা আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। জাস্ট স্টার এ এবং বি এর মধ্যে কথোপকথন, কিভাবে তারা একে অন্যের পরিচয় আদান প্রদান করছে। কিন্তু আমরা মূলত ফলো করব হচ্ছে এই ডান পাশেরটা, ইন্ট্রোডাকশন ইন সেমিনার। বিকজ যখন আমাদেরকে কোনো ভাইবা বোর্ডে, আপনি জবের ভাইভাতে যান, আপনি হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট, আপনি মাস্টার্স ক্যান্ডিডেট, যখন আপনি ভাইবা বোর্ডে এন্টার করবেন, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই জায়গাটা ফেস আমরা কিভাবে করব, তো করার জন্য কিছু ফর্মুলা আছে, আজকে আমরা সেটা ইনশাল্লাহ জানবো। তো সেটা করতে গেলে সেটা আমাদের কয়েকটা ধাপের ভিতর দিয়ে যেতে হবে, দ্যাট মিনস কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তার ভিতরে সর্বপ্রথম যে কোনো ধরনের ফর্মাল প্রেজেন্টেশন শুরু হয় হচ্ছে গ্রিটিংসের মাধ্যমে। গ্রিটিংসের বাংলা অর্থ হচ্ছে সম্বোধন, সম্ভাষণ। আমরা কাউকে গ্রিট করে তারপরেই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করি। তো কিভাবে শুরু হচ্ছে দেখুন, হ্যালো এভরিবডি, গুড মর্নিং। এখন এই গুড মর্নিং এর বিষয়টা আমরা একটু দেখে নিই, কখন কোনটা বলবো। গুড মর্নিং কখন হচ্ছে? সকাল 5টা থেকে শুরু করে আপনার দুপুর 11:59 পর্যন্ত যে টাইমটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে এএম। দ্যাট মিনস সকাল 5টা থেকে শুরু করে আপনার দুপুর 12:01 আগ পর্যন্ত। 12টা থেকে 2টা পর্যন্ত যে টাইমটা, এটাকে বলা হচ্ছে গুড নুন। 2টা থেকে 5টা এটাকে বলা হচ্ছে গুড আফটারনুন। 5টা থেকে 7টা এটাকে বলা হচ্ছে গুড ইভিনিং।
এখন আপনার প্রশ্ন হতে পারে 7টার পরে যদি আপনার প্রেজেন্টেশন শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কি গুড নাইট বলে শুরু করব? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, রাইট? বিগ কোয়েশ্চেন এটা, যে আমরা ধরেন প্রেজেন্টেশন আমরা তো এখন জানলাম যে 7টা পর্যন্ত হচ্ছে গুড ইভিনিং। এখন যদি 7টার পরে শুরু হয় তাহলে আমরা অবশ্যই গুড নাইট বলে শুরু করব না, হিসাব অনুযায়ী গুড নাইট আসে, কিন্তু গুড নাইটটা কখনোই গ্রিটিংস নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা তখন গুড ডে দিয়ে শুরু করব, গুড টাইম দিয়ে শুরু করব, অবশ্যই গুড নাইট দিয়ে আমাদের প্রেজেন্টেশন স্টার্ট আমরা করব না। তো এটা হচ্ছে গ্রিটিংস, আমরা এইভাবে শুরু করলাম। তারপরে যে পার্টটা আমাদের ক্লিয়ার করতে হয় সেটা হচ্ছে ইয়োর নেম। গ্রিটিংসের পরে আগে আপনার নামটা। তো নাম বলার জন্য ফর্মালিটি স্বরূপ আমার এখানে 3টা অপশন আমি দিয়েছি, আপনি 3টা থেকে যে কোনো একটা আপনার জন্য পছন্দ করে নেবেন। ফার্স্ট ওয়ান, let me first introduce myself. Let me first introduce myself. I first introduce myself. I'd like to introduce myself at first. I'd like to introduce myself at first. আমি এই যে অল্টার চিহ্ন দিয়ে দিয়ে আলাদা করে দিয়েছি, এই 3টা অপশন আলাদা আলাদা অপশন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ফলো করতে পারেন। নাম বলার জন্য আমি আপনাদেরকে 4টা অপশন দিয়েছি, যেটা আপনাদের কাছে বেটার মনে হয়। আমি 4টাই পড়ে দিচ্ছি। মাই নেম ইজ মাসুদ পারভেজ। মাই নিকনেম ইজ টিপু। এই যে মাসুদ পারভেজ, এটা আমার নাম বসিয়েছি আমি, আপনি আপনার নাম বসাবেন। মাই নিকনেম ইজ টিপু, দ্যাট মিনস নিকনেম মানে হচ্ছে ডাক নাম। সো ইউ ক্যান কল মি টিপু। আই উড বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কল মি টিপু। এই যে নামগুলো, এই নামের জায়গাতে আপনার নিজের নাম বসিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আই এম মাসুদ পারভেজ টিপু, ইউ ক্যান কল মি টিপু। এই জায়গাটাতে আপনি আপনার নাম বসিয়ে নেবেন। আই এম টিপু, আপনার নাম বসিয়ে নেবেন। টিপু, মাসুদ পারভেজ টিপু, এই জায়গাটাতে আপনি আপনার নাম বসিয়ে নেবেন। ওকে, নাম কমপ্লিট। আর এইখান থেকে আবারও মনে করে দিচ্ছি, যে কোনো একটা সিলেক্ট করবেন, 3টাই না। যদি প্রথমটা ভালো লাগে তাহলে প্রথমটা, দ্বিতীয়টা যদি ভালো লাগে তাহলে দ্বিতীয়টা, তৃতীয়টা যদি ভালো লাগে তাহলে তৃতীয়টা। এরপরে হচ্ছে ইয়োর প্লেস অফ লিভিং, আপনি কোন জায়গাতে বসবাস করেন। এখানে অনেকের অনেক রকম সমস্যা, অনেকের অনেক রকম কনফিউশন, যে স্যার আমার দাদার বাড়ির দিব, আমার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা দিব, আমার জন্ম নিবন্ধনের যে অ্যাড্রেস আছে সেটা দিব, আমি যেখানে এখন থাকি সেটা দিব। আসলে কোনটা দিব? দেখুন, মূলত আপনার বার্থ সার্টিফিকেট, আপনার একাডেমিক পেপারস এবং আপনার এনআইডি সবগুলোতেই একই অ্যাড্রেস থাকা উচিত। এবং মূলত আপনার এনআইডিতে, দ্যাট মিনস হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি যে কার্ডটা রয়েছে, সেই আইডেন্টিটি কার্ডে আপনার যে অ্যাড্রেস আপনি এখানে সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার জন্য সলিউশন। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, এখানে আপনার হোম ডিস্ট্রিক্টের নেম বসাবেন। দ্যাট মিনস আই এম ফ্রম, সাপোজ আপনি যদি ধরেন মানিকগঞ্জ থেকে হন, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মানিকগঞ্জ, দ্যাট মিনস আই এম ফ্রম মানিকগঞ্জ। এখানেও আবার সেই নেম। ইউ নো, আবার মানিকগঞ্জ ইজ এ ওয়েল ফেমাস প্লেস ইন বাংলাদেশ, ইট ইজ মেইনলি ফেমাস ফর। এখন মানিকগঞ্জের স্পেশালিটি কি, স্পেশালিটি অফ ইয়োর ডিস্ট্রিক্ট, এটা যদি আপনি নিজে না জানেন কাইন্ডলি একটু গুগল করে নেবেন এবং সেখানে ইংলিশ পার্টটা দেখে আপনার হোম ডিস্ট্রিক্টের বিশেষ কি খাবার পাওয়া যায়, কি দর্শনীয় স্থান আছে, কোনো ফেমাস ব্যক্তি আছে কিনা, এরকম যে বিশেষ স্পেশালিটি, সেই জিনিসগুলো এখানে লিখে দিবেন। মোস্ট অফ দ্য পিপল ইন মাই ডিস্ট্রিক্ট আর, এখানে তাদের প্রফেশনটা কি, তারা ফার্মার হতে পারে, বিজনেসম্যান হতে পারে, সার্ভিস হোল্ডার হতে পারে। অ্যান্ড দে আর অলসো হসপিটেবল অ্যান্ড পিসফুল। হসপিটেবল মানে হচ্ছে অতিথিপরায়ণ, অ্যান্ড পিসফুল মানে হচ্ছে শান্তিপ্রিয়। আই প্রাউড টু বি আ সান অর ডটার, আপনি পুরুষ হলে সান, মেয়ে হলে হচ্ছে ডটার অফ মানিকগঞ্জ, এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দিবেন। দ্যাট মিনস আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে একদম কোর ইনফরমেশন হচ্ছে এগুলো। আপনি যদি চান আরও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এইটুকু যদি বলেন অলমোস্ট 80% কাভার হয়ে যাবে, এর চাইতে আর কোনো কিছু বাকি থাকে না। এরপরে হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি স্ট্যাটাস বলবো। ওকে, নাও আই ওয়ান্ট গিভ ইউ আ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ মাই ফ্যামিলি। এ পর্যন্ত যদি আসি তাহলে লাইনের অর্থ দাঁড়াচ্ছে আমি এখন আমার পরিবার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিব। আই কাম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি, আমি একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি।
উই আর দ্য 5 ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারে 5 জন সদস্য রয়েছে। আই এম দ্য এল্ডার সান অফ মাই প্যারেন্টস। এই যে 5 ফ্যামিলি মেম্বার্স, এই জায়গাটাতে আপনার পরিবারের সদস্য অনুযায়ী নাম্বারটা চেঞ্জ করবেন। যদি 6 জন হয় 6 জন, 4 জন হলে 4 জন। আই এম দ্য এল্ডার সান অফ মাই প্যারেন্টস, এই জায়গাতে আপনি যদি সবার বড় হন তাহলে ঠিক আছে, ছোট হলে আই এম দ্য ইয়াংগেস্ট সান, যদি আপনি মেজো হন তাহলে ইমিডিয়েট মাই প্যারেন্টস, আর যদি মেয়ে হন তাহলে ডটার। মাই ফাদার ইজ এ ফার্মার, বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার, টিচার, লয়ার, যে প্রফেশন এখানে আপনার সাথে ম্যাচ করে সেটা, অথবা যদি নতুন কোনো প্রফেশন হয় কাইন্ডলি সেই নামটা এখানে বসাতে হবে। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, টিচার, সার্ভিস হোল্ডার, এখান থেকে আপনার যেটা ম্যাচ করে সেটা আপনি নিয়ে নেবেন, যে কোনো একটা। আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড সো দে ডু, আমি আমার পরিবারকে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। দে সাপোর্ট মি আ লট টু কন্টিনিউ মাই স্টাডিং স্মুথলি, তারা আমাকে অনেক সহযোগিতা করে থাকে আমার পড়াশোনা মসৃণভাবে চালিয়ে যেতে বা কোনো সমস্যা ছাড়া চালিয়ে যেতে, ডিসপাইট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও। আই প্রাউড টু বি আ মেম্বার অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সদস্য হতে পেরে গর্বিত। আচ্ছা, ফ্যামিলি স্ট্যাটাস তো ওকে। এইবার প্রেজেন্ট স্ট্যাটাস ইফ স্টুডেন্ট। আই এম ভেরি লাকি টু সে দ্যাট, একটা পার্ট। ইউ উড বি গ্ল্যাড টু নো দ্যাট, একটা পার্ট। আই ক্যান প্রাউডলি সে দ্যাট, আরও একটা অংশ। এই তিনটা থেকে আপনি যে কোনো একটা অংশ সিলেক্ট করে নেবেন। এরপর আমরা ফলো করব হচ্ছে অপশন সি। আপনারা চাইলে অপশন এ এবং বিও দেখতে পারেন, আপনারা একটু কাইন্ডলি দেখবেন এখানে কি আছে, আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ, আপ কমপ্লিটেড মাই এসএসসি। আপনি যদি আপনার এখানে অনেকে বলে যে স্যার আমার এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন সব বলবো, না, এখানে আপনি বলবেন হচ্ছে আপনার একদম রিসেন্ট যেটা সেটা। দ্যাট মিনস আপনি মাস্টার্সের স্টুডেন্ট, দ্যাট মিনস আপনি গ্র্যাজুয়েশনেরটা বলবেন। আপনি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, আপনি জাস্ট বলবেন এইচএসসির, মানে আপনার রিসেন্ট যেটা সেটা বলবেন, আপনি কোনটা কমপ্লিট করেছেন। তো আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন, আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ফ্রম আপনার ইউনিভার্সিটি নেম দিয়ে দিলেন, কমপ্লিট। ওকে, এরপরে হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস ইফ সার্ভিস হোল্ডার। এখন এটা কাদের জন্য? যদি আপনি চাকরিজীবী হন তার জন্য হচ্ছে এই পার্টটা স্পেসিফিক, কারণ প্রেজেন্ট স্ট্যাটাসটা চাকরিজীবী এবং স্টুডেন্টদের জন্য আলাদা হবে। তো এখন যে পার্টটা আমি বলছি এটা হচ্ছে শুধুমাত্র যারা জব করেন তাদের জন্য। আই অ্যাম এ সার্ভিস হোল্ডার, আমি একজন চাকরিজীবী। মাই কোম্পানি নেম ইজ XYZ, দ্যাট মিনস আপনার এইখানে আপনার প্রতিষ্ঠানের নাম। আই মাই সেলফ প্রাউড টু বি অ্যান এমপ্লয়ি অফ, আমি আমার নিজেকে নিয়ে গর্বিত এই প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ি হতে পেরে। এখানে আবার প্রতিষ্ঠানের নাম। আই এম ওয়ার্কিং ইন এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আম ওয়ার্কিং ইন এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আমি একটি মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করি। ইউনো ইটস আ ওয়েল রেপুটেড, আবার প্রতিষ্ঠানের নাম, ইন বাংলাদেশ অর ওয়ার্ল্ড, যদি এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে থাকে। আইভ বিন ডুইং দিস জব ফর 2 years, কতদিন ধরে এই কাজটা করছেন? এই যে 2 এর জায়গাতে আপনার নাম্বারটা চেঞ্জ হবে, সেটা যদি 5 years হয় তাহলে 5, যদি 6 months হয় তাহলে 6 months। দিস টাইপ অফ জব ইজ ভেরি টাফ টু ডু, এই ধরনের কাজ করা খুবই কঠিন। আই হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটি, আমার অনেক দায়িত্ব রয়েছে, বাট অনলি ফর গুড ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, শুধুমাত্র ভালো ব্যবস্থাপনা এবং সৌহার্দ্যপূর্ণ কাজের পরিবেশের জন্য আই ক্যান ডু দিস ওয়ার্ক ইজিলি, কাজগুলো সহজে করতে পারি। আই মেনটেন মাই ফ্যামিলি থ্রু দিস জব, আমি আমার পরিবার রক্ষণাবেক্ষণ বা ভরণ পোষণ করি এই জবের মাধ্যমে। আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু ডু মাই ডিউটি উইথ আ গ্রেট রেসপন্সিবিলিটি, আমি সবসময় চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আমার কাজগুলো করার জন্য। অ্যাজ মাই পোস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমার পোস্টটা খুবই ইম্পর্টেন্ট। আই এম ভেরি সিনসিয়ার টু মাই টাস্ক, আমি আমার কাজের ক্ষেত্রে খুবই মনোযোগী। অ্যাজ ওয়েল অ্যাজ মাই বস অ্যান্ড কলিগস আর ভেরি কোঅপারেটিভ, আমার যিনি বস রয়েছেন এবং আমার যারা সহকর্মী রয়েছেন তারা অনেক কোঅপারেটিভ। তো এইভাবে আপনি আপনার প্রেজেন্ট স্ট্যাটাসটাকে বর্ণনা করবেন। আপনার মূলত যেটা লাগবে সেটা হচ্ছে শুধু আপনি প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দিবেন, তাহলে বাকি ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। ওকে, এইবার হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস আপনার ইফ স্টুডেন্ট, এটা তো আমরা আগেই শেষ করেছি। এবার ছিল হচ্ছে
শুধুমাত্র চাকরিজীবীদের জন্য আলাদা। আচ্ছা, এবার ফিউচার প্ল্যান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আফটার কমপ্লিটিং মাই স্টাডি, এটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে, আর যদি আপনি জব হোল্ডার হন তাহলে এখান থেকে বাই ডুইং দিস জব আই ওয়ান্ট টু বি। এখানে যদি আপনি স্টুডেন্ট হন, আই ওয়ান্ট টু বি এ সার্ভিস হোল্ডার অর বিজনেসম্যান, অর বাই ডুইং দিস জব আই ওয়ান্ট টু বি আ বেস্ট বিজনেসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু একটা আসবে আর কি এখানে। You know, the present economic situation is very hard to maintain one's family. বর্তমান অর্থনৈতিক অবস্থা অনুযায়ী একটা পরিবারকে রক্ষণাবেক্ষণ করা বা ভরণ পোষণ করা খুবই কঠিন। So I want to do, আমি কি করতে চাই? বিজনেস করতে চাই, জব করতে চাই, গো টু অ্যাব্রড, দেশের বাইরে যেতে চাই। I want to maintain my family, আমি পরিবারের ভরণ পোষণ করতে চাই। Besides this, I want to serve the country, পাশাপাশি আমি আমার দেশের জন্য কাজ করতে চাই। Through this business or job, এই কাজ এবং ব্যবসার মধ্য দিয়ে আই ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট বিজনেসম্যান সার্ভিস হোল্ডার, আমি একজন সৎ ব্যবসায়ী অথবা চাকরিজীবী হতে চাই। নেভারথেলেস টু সে, সব কিছুর পর আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট বিজনেসম্যান সার্ভিস হোল্ডার, সবচাইতে বেস্ট চাকরিজীবী অথবা বিজনেসম্যান হোল্ডার হতে চাই ইন দিস কান্ট্রি, দেশের অথবা পৃথিবীতে। তো সুন্দরভাবে আপনার মতো করে এটা সাজিয়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের আমি অনেকগুলো অপশন দিয়েছি, এ, বি, সি। আমরা নর্মালি ফলো করব হচ্ছে সিটা, এটা বেটার, সবার জন্য পারফেক্ট, আলাদা আলাদা করে শিখতে হবে না, যে কোনো জায়গায় গেলেই হবে। প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন, সো দ্যাট যেন হোয়াট এভার মাই গোল ইজ, আমার লক্ষ্য যাই হোক বা যাই, আই ক্যান অ্যাচিভ ইট উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, আমি যেন এটা অল্প সময়ের ভিতরে অর্জন করতে পারি। আই উইশ, আমি এই প্রে করি, ইউ উড অলসো টাচ, সো আপনিও যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন খুবই দ্রুত। I won't talk more today, আজকে আর কিছু বলবো না। I'm very pleased to participate here, আমি খুবই আনন্দিত এখানে অংশগ্রহণ করতে পেরে। Thanks a lot, have a good time, goodbye, আসসালামু আলাইকুম। এটা বলে আমরা হচ্ছে বিদায় নিব, এইটাকে বলে হচ্ছে ফেয়ারওয়েল। তো এই ফেয়ারওয়েল দিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন শেষ করব। এখন এই হচ্ছে মোটামুটি আমাদের 7টা অপশন ছিল। প্রথম অপশন ছিল আপনার গ্রিটিংস, তারপরে অপশন ছিল ইয়োর নেম, তারপরে অপশন ছিল ইয়োর প্লেস অফ লিভিং, তারপরে ছিল ইয়োর ফ্যামিলি, তারপরে ছিল প্রেজেন্ট স্ট্যাটাস, তারপর ছিল ফিউচার প্ল্যান এবং তারপরে ছিল হচ্ছে ফেয়ারওয়েল। এখন এই 7টার ভিতরে আপনার কাছে যদি মনে হয় যে আমি আরও কিছু অ্যাড করতে চাই, আপনার পছন্দ অপছন্দ এই জিনিসগুলো কিন্তু আমি অপশনটা এখানে রাখি নাই, কারণ এগুলো অনেকে বলতে চায় না। আপনার লাইকস, আপনার ডিসলাইকস, এই জিনিসগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে আমি লিখেছিও সেই জায়গাতে আপনার ফ্যামিলি স্ট্যাটাসের পর এই যে প্রেজেন্ট স্ট্যাটাস, আপনি যে স্টুডেন্ট, এর মাঝখানে আপনার যত এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো এইখানে অ্যাড করে দিবেন যদি আপনি অ্যাড করতে চান, অথবা আপনি যদি এই ফরম্যাটটা ফলো করেন তাহলেও যথেষ্ট, ইনাফ। ততক্ষণ আপনারা হচ্ছে মাই সেলফ প্রেজেন্টেশন সম্পর্কে জানলেন, দেখলেন এবং বুঝলেন। এখন দরকার হচ্ছে প্র্যাকটিস। যে যে জায়গাতে আমি বলে দিয়েছি আপনার নিজের ইনফরমেশন হবে, আপনারা চাইলে ইফ ইউ গাইস ওয়ান্ট আপনার নিজের ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে কমেন্টে সেটা সাবমিট করতে পারেন, আমরা চেক করে দিব কোথায় ভুল আছে কোথায় সঠিক আছে। যেগুলো ভুল আছে সেগুলো আমরা সঠিক করে দিব, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ফ্রি অ্যাসেস করে নিতে পারেন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।